মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে, মনিব কত গুনাহ করেছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করেছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কান্দতে কান্দতে বেকার আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নামে ডরায়া গেছে। হুজুরে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবনি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করব। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে? বলে আল্লাহর কান্নাকাটি কইরা ডাকো। আল্লাহর কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। এ শফিকুল রে, তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইনি? কারণটা কি রে? কারণটা কি? অন্য কোনো কারণ না। মাহফিল সাজায়া মুনাজাতের মধ্যে যদি মা বাবার জন্য কান্দো, আমার আল্লাহ বলবে রে, একটা পাগলা সন্তানের কারণে আমি তার মা বাবার কবরের আযাব মাফ করে দিছি। একটা পাগলা সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবর নাজাত করে দিছি। হায়রে শফিকুল টাকারে টাকা বলে নাই, দুইটা বক্তা দাওয়াত দিয়া ওলামাই কারামনে টাকা দিব, প্যান্ডেলের টাকা পয়সা দিব, মাইকের টাকা পয়সা দিব, তাবারুকের ইন্তজাম করছে। এত টাকা পয়সা কেন ব্যয় করো? আমার আল্লাহ কি টাকা দিয়া তোমার মারে মাফ করবনি? এ শফিকুল রে, তোর আব্বারে মাফ করবনি? এটার কারণটা কি বলো? সে ডাক দিয়া বলবে, হুজুর মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে সম্পদ আছে, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আজকের ওয়াজের স্টেজে শফিকুলের বাবার বয়সী মুরব্বীরা বৈশা রইছে, ওয়াজের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা বৈশা রইছে। শফিকুলের মা বাবা কবরে, শফিকুলের আব্বা আম্মা কবরে। আজকে ওয়াজ মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যাইতো। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপরে শান্তি না করতে পারে? আল্লাহ আজকে শফিকুলের মতো যারা মাহারা, যারা বাবা হারা, তুমি তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ শফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে, এরা তাদের মা বাপরে কামাইতে পারে না, মা বাপরে পড়াইতে পারে না। ও মনিব গো, এই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি শফিকুলের মা বাপরেও মাফ করো, এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো। এ মুরব্বী আব্বা, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ যুবক ভাই, ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই, তোমারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। মা বাপরে যদি প্রশ্ন করছি, ও গো মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? মা বাপ উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? কইরে সন্তান, অভাবের কথা তোর মা তোরে কইতো না, অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না। আব্বা সিরা লুঙ্গি পরতো, কুরআন পাঞ্জাবি ডায়রন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো, আব্বা জান ঈদগাহে যাইতো, নামাজ পড়তে যাইতো। এখন তোর কাছে টাকার অভাব নাই, তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান কবরে, আম্মা জান কবরে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় যদি
শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো আল্লাহ। তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ কইরা দিও আল্লাহ, তারার মা বাপরে মাফ কইরা দিও আল্লাহ, তারার মা বাপরে মাফ কইরা দিও। মা তুমি আমার আগে যেও না গোমরে, মা তুমি আমার আগে যেও না